হ্যালো বন্ধুরা, আধুনিকতার এই যুগে জীবনযাত্রা সহজ করে তোলার জন্য নতুন নতুন মেশিন এবং বিভিন্ন ধরনের টেকনোলজি আবিষ্কার হচ্ছে। টেকনোলজির এই যুগে প্রতিটা দেশই তাদের নিজেদের পরিচিতি লাভ করার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এইসব দেশের ভিতর জাপান এমন একটি দেশ যে টেকনোলজির ফিল্ডে সবার প্রথমে রয়েছে। জাপানের লোকজন অতি কঠিন জিনিসকেও টেকনোলজির সাহায্যে সহজ করে তুলেছে। ঘুমাতে যাওয়া পর্যন্ত, ঘুম থেকে ওঠা পর্যন্ত, খাবার খাওয়া এবং টয়লেট সবকিছু তারা টেকনোলজির মাধ্যমে করে থাকে। তো কেন কিভাবে আজকের এপিসোডে আপনাকে স্বাগত। কেন কিভাবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। জাপানিজ ভেন্ডিং মেশিন। জাপানের ভেন্ডিং মেশিন এটিএম এর মতন হয়ে থাকে, যাতে টাকা ঢোকালে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে থাকি। আমাদের দেশের ভেন্ডিং মেশিন এয়ারপোর্টে কিংবা মেট্রো সিটিতে হয়ে থাকে, যা শুধুমাত্র কোল্ড ড্রিঙ্কস এবং চিপসের মতন জিনিসপত্র বিক্রি করার জন্য হয়ে থাকে, কারণ এসব জিনিসপত্র মেশিন এর মতন বিক্রি করার জন্য সহজ হয়ে থাকে। কিন্তু জাপানের এই ভেন্ডিং মেশিন শুধু চিপস এবং কোল্ড ড্রিঙ্কস বিক্রি করার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং দৈনন্দিন জীবনের সকল জিনিসপত্র তারা এই মেশিনের মাধ্যমে বিক্রি করে থাকে। এই মেশিনের ডিম, জুতা, বার্গার, এমনকি কাপড় পর্যন্ত বিক্রি করে থাকে। আপনি যদি অফিসে যাওয়ার সময় টাই এবং রুমালের ভেতর কোনো জিনিসপত্র নিতে ভুলে যান, তাহলে সেটার জন্য আপনাকে আবার বাসায় ফিরে যেতে হবে না। আপনি রাস্তার ধারে এইগুলো জিনিস এই মেশিনের সাহায্যে পেয়ে যাবেন। সাইফাই ডোরস। এখন পর্যন্ত আমরা মল এবং বড় বড় রেস্টুরেন্টে অটোমেটিক খোলা বন্ধ হওয়া দরজা দেখেছি। জাপানিরা এমন দরজা আবিষ্কার করেছে যা খোলা বন্ধ হওয়া সাধারণ দরজার থেকে 10 পা এগিয়ে। আর এই দরজা সেন্সরের মাধ্যমে কাজ করে। যখন কোনো ব্যক্তি এই দরজার সামনে আসে, তখন ওই দরজা ওই ব্যক্তির শরীরে সেফের আকারে খুলে যায়। রাউন্ড কিবোর্ড। জাপানে এমন কিবোর্ড ব্যবহৃত হয় যা দেখতে একদম ড্রাম সাইটের মতন। এই কিবোর্ড তাদের গুগল টিম তাদের পার্সোনাল ভাবে ব্যবহারের জন্য তৈরি করেছে। দেখতে এই কিবোর্ড অনেক আজব এবং অনেক কঠিন লাগতে পারে, কিন্তু তাদের এই কোম্পানি এটা দাবি করে তাদের এই কিবোর্ড সাধারণ কিবোর্ডের থেকে অনেক সহজ এবং অনেক ফাস্ট। এই কিবোর্ড শুধু জাপানেই উৎপাদিত হয় এবং জাপানি ভাষায় থাকে এটাতে, তাই এটা বাণিজ্যিকভাবে এখনো পাওয়া যায় না। হেড কার্পেট। সাধারণভাবে আপনারা দেখে থাকবেন ঋতু পরিবর্তনের কারণে শীতের সময় আমাদের ঘরের মেঝে অনেকটা ঠান্ডা হয়ে যায়, যার থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা জুতা কিংবা মোজা পরে থাকি। কিন্তু কার্পেট এমন একটি বস্তু যা ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে আর শীতকালে ঘরের মেঝে ঠান্ডা হওয়া থেকেও রক্ষা করে। কিন্তু এই কার্পেট ধোয়া খুবই কঠিন কাজ, সেজন্যই জাপানের বিশেষজ্ঞরা এমন কার্পেট তৈরি করেছে যা আমাদের সাধারণ কার্পেট থেকে অনেকটাই আলাদা। এটা একটা ইলেকট্রনিক কার্পেট, অর্থাৎ এটা ইলেকট্রিসিটি ব্যবহার করে গরম হয়। শীতকালে এই কার্পেটটি অনেক উপযোগী। আপনি জানলে অবাক হবেন, এটা 110 ডিগ্রি পর্যন্ত গরম করা যায়। যখন কথা আসে পরিষ্কার করার, তখন একে নিয়ে কোনো চিন্তাই নেই, কারণ এটা পুরোপুরি ওয়াটারপ্রুফ। এই কার্পেটে যদি কোনো পানি, খাবার, ময়লা পড়ে যায়, তাহলে এই কার্পেটের কোনো ক্ষতি হবে না। পানি ছাড়া কাপড় ধোয়া মেশিন। আমাদের দেশে যে ওয়াশিং মেশিন ব্যবহার করা হয় তাতে পানির গুরুত্বপূর্ণ অপরিসীম। আমাদের দেশে ওয়াশিং মেশিনে পানি দিয়ে কাপড় ধৌত করতে হয়, তারপর সেগুলো কাপড় আবার শুকাতে দিতে হয়। কিন্তু জাপান এমন একটি মেশিন আবিষ্কার করেছে যাতে কাপড় ধুতে কোনো পানি দিতে হয় না। ময়লা পরিষ্কার এবং ব্যাকটেরিয়া পরিষ্কার করার জন্য এই মেশিনে এক ধরনের কেমিক্যাল দেওয়া থাকে যা কাপড়ে থাকা সকল জীবাণুকে নষ্ট করে দেয় এবং পানি ছাড়াই সম্পূর্ণ কাপড়টিকে পুরোপুরি পরিষ্কার করে দেয়। কুকুরের চশমা। যখন আমরা কোনো প্রাণী পুষে থাকি, সেটাকে আমরা পরিবারের সদস্য হিসেবেই মেনে থাকি। এজন্যই আমাদের পোষা প্রাণীর ওপর খুবই ভালোবাসা সৃষ্টি হয়। তাদেরকে আমরা কাপড় এবং অনেক কিছু পরে দিয়ে থাকি। আর জাপানে কুকুরকে চশমা পরানোর ট্রেন্ড রয়েছে, আর এই ট্রেন্ড এতটাই জনপ্রিয় হয়ে গেছে যে তারা সবাই কুকুরকে চশমা পরে রাখে। আর সেখানে কুকুরের মাথার আকৃতিতে চশমাও পাওয়া যায়, সেগুলো বিভিন্ন ধরনের ডিজাইন হয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওতে একটা লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে আপনাদের জন্য একটা গিভওয়ে নিয়ে আসবো, তাই সবাই সাবস্ক্রাইব করে দিন।